আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য 2025 নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোট আসন কিন্তু রয়েছে 1100 প্লাস, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি হতে হলে বা প্রাথমিক আবেদন করতে হলে তোমার এসএসসির যে শর্ত রয়েছে, তোমাকে এসএসসি হতে হবে 2020, 21, 22 এবং এইচএসসি হতে হবে 2023 এবং 24, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে। তো প্রথমেই এরপর আমরা দেখবো যে তোমার হচ্ছে জিপিএ ভিত্তিক যে শর্ত রয়েছে। প্রথমে যে সি ইউনিট রয়েছে, সি ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ। তো সি ইউনিটের জিপিএ ভিত্তিক যে শর্ত রয়েছে, তো সি ইউনিটে কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন 3.5 করে মোট জিপিএ যদি তোমার 7 হয়, তাহলে কিন্তু সি ইউনিট আবেদন করতে পারবে। এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন জিপিএ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 3 করে মোট 6.5 হলে বাণিজ্য বিভাগে আবেদন করতে পারবে। এবং মানবিকের শিক্ষার্থীরা সি ইউনিটে আবেদন করতে পারে যদি এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে তাদের যদি জিপিএ করে মোট জিপিএ যদি 6 থাকে, তাহলে কিন্তু সি ইউনিটে আবেদন করতে পারবে। এরপর আমরা কথা বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে এ ইউনিট রয়েছে, এই ইউনিটে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। তো এই ইউনিট আবেদন করার জন্য জিপিএ রয়েছে, এবং জিপিএর পাশাপাশি কিছু সাবজেক্ট ভিত্তিক কিছু শর্ত রয়েছে। দেখো, তো এই ইউনিট আবেদনের জন্য সর্বমোট জিপিএ কিন্তু তোমার জিপিএ 3.5 করে, এসএসসি এবং এইচএসসি তে দুইটাতে 3.5 করে মোট জিপিএ কিন্তু তোমার 8 থাকতে হবে। এবং এখানে সাবজেক্ট ভিত্তিক কিছু শর্ত রয়েছে। দেখো, তুমি যদি গণিত, সিএসসি এবং আইসিটি বিভাগে ভর্তি হতে চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, তাহলে ভর্তি পরীক্ষায় তোমাকে অবশ্যই গণিত এবং কি দেখো গণিত উত্তর করতে হবে। এবং এরপরে বলছে যে গণিত, সিএসসি এবং আইসিটি এবং পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যানে পড়তে হলে তোমাকে হচ্ছে এইচএসসি পর্যায়ে গণিতে জিপিএ 3 থাকতে হবে। তাহলে কি গণিত, সিএসসি, আইসিটি, পদার্থবিজ্ঞান এবং পরিসংখ্যান এই সাবজেক্টগুলো তুমি যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাহলে এইচএসসি পর্যায়ে তোমাকে গণিতে 3 থাকতে হবে। তুমি যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে পড়তে চাও, তাহলে তোমাকে এইচএসসি পরীক্ষায় রসায়ন এবং জীববিজ্ঞানে জিপিএ 3.5 থাকতে হবে, এবং গণিতে কিন্তু জিপিএ 2.50 থাকতে হবে। এবং রসায়ন বিভাগে তুমি যদি পড়তে চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, তাহলে দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রসায়নে 3.50 থাকতে হবে, এবং গণিতে কিন্তু 2.50 থাকতে হবে। এই হলো তোমার হচ্ছে সাবজেক্ট ভিত্তিক যে শর্ত রয়েছে, সেই শর্তটা। এরপর আমরা দেখবো হচ্ছে বি ইউনিট। বি ইউনিটে রয়েছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ। তো এই ইউনিটে সবাই আবেদন করতে পারবে। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 7 লাগবে, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 6.5 লাগবে, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমার এখানে লাগবে হচ্ছে 6। তো এখানে পড়ার জন্য কিছু সাবজেক্ট ভিত্তিক কিছু শর্ত রয়েছে। তুমি যদি ইংরেজিতে পড়তে চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, তাহলে এইচএসসি পরীক্ষাতে তোমাকে অবশ্যই ইংরেজিতে A- থাকতে হবে। এবং তুমি যদি অর্থনীতিতে পড়তে চাও, তাহলে তোমাকে এইচএসসি পর্যায়ে কিন্তু তোমার হচ্ছে অর্থনৈতিক সাবজেক্টে থাকতে হবে, অথবা তোমার হচ্ছে তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও, তাহলে কিন্তু তোমাকে গণিত থাকতে হবে। তবে এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড নিয়ে কথা বলবো। তো মানদণ্ড দেখো, পাস মার্ক কিন্তু 33-এ 100টি এমসিকিউ থাকবে, এবং নেগেটিভ মার্কের জন্য 0.25 করে থাকবে। এবং শর্ট সিলেবাসে তোমার হচ্ছে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এবং ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে দিবে না। এরপরে যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানদণ্ড দেখো, মানদণ্ডটা কেমন আসবে। তো পদার্থ থেকে কিন্তু থাকবে হচ্ছে 25, রসায়ন থেকে থাকবে হচ্ছে 25, এরপরে ইংরেজি ও বাংলা মিলে থাকবে তোমার হচ্ছে 25 নম্বর, গণিত থেকে থাকবে হচ্ছে 25 নম্বর, জীববিজ্ঞান থেকে থাকবে হচ্ছে 25 নম্বর, এবং 3টি থেকে যে কোনো 2টির অ্যান্সার করতে হবে। তো কোন 3টি দেখো, পদার্থ এবং রসায়ন, এই দুটার অ্যান্সার তোমাকে করতে হবে। বাংলা, গণিত এবং জীববিজ্ঞান রয়েছে 25 করে, এই 3টা থেকে কিন্তু যে কোনো তোমাকে একটির অ্যান্সার করতে হবে। তাহলে 25, 25, 50, এবং হচ্ছে যে কোনো 2টা অ্যান্সার করলে তোমার মোট হচ্ছে 100টি এমসিকিউ কিন্তু তোমার হচ্ছে হয়ে যাচ্ছে। এরপরে আমরা কথা বলবো দেখো, যে ইউনিটটি নিয়ে, সেই ইউনিটে রয়েছে বি ইউনিট। বি ইউনিটটা কি রয়েছে? বি ইউনিটে তোমার হচ্ছে মানবিক ইউনিট। তো এখানে যে 100টি এমসিকিউ থাকবে, সেই 100টি এমসিকিউ দেখো, ইংরেজি থেকে থাকবে হচ্ছে 25, বাংলা থেকে হচ্ছে 25, সাধারণ জ্ঞান থেকে থাকবে কিন্তু তোমার গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, সেখান থেকে কিন্তু আসবে তোমার হচ্ছে 40। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যদি মানবিকের পরীক্ষা দেয়, তাদের জন্য ইংরেজি থেকে থাকবে 25, বাংলা থেকে আসবে হচ্ছে 25, সাধারণ জ্ঞান থেকে আসবে হচ্ছে 10, পদার্থ বিজ্ঞান থেকে 20, এবং রসায়ন থেকে হচ্ছে 20, যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দেবে। এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থী তোমরা যারা আছে বি ইউনিটে পরীক্ষা দেবে, তাদের জন্য ইংরেজি থেকে আসবে 25, বাংলা থেকে 25, সাধারণ জ্ঞান থেকে 10, হিসাব বিজ্ঞান থেকে 20, এবং ব্যবসায়ী সংগঠন বা ব্যবস্থাপনা এখান থেকে কিন্তু আসবে হচ্ছে 20। এরপরে আমরা দেখবো যে সি ইউনিটে। সি ইউনিটে তো বিজ্ঞান, কমার্স যে শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দেবে, তো এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। তো সি ইউনিটের যে মানদণ্ড, সি ইউনিটে ব্যবসা শিক্ষার্থীদের জন্য যে 100টি এমসিকিউ থাকবে, সেটা হচ্ছে বাংলা থেকে 20, ইংরেজি 20, ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা থেকে থাকবে হচ্ছে 30, এবং হিসাব বিজ্ঞান থেকে কিন্তু থাকবে হচ্ছে 30। এই মোট হচ্ছে 60, 30, 30, 60, এবং হচ্ছে এই বাংলা এবং ইংরেজি থেকে থাকবে হচ্ছে তোমার হচ্ছে যে 40, সেটা হচ্ছে মোট 100। মানবিক বিভাগের শিক্ষার্থীরা যারা পরীক্ষা দেবে, তাদের জন্য বাংলা থেকে থাকবে হচ্ছে
20, ইংরেজি থেকে থাকবে হচ্ছে 20, সাধারণ জ্ঞান থেকে থাকবে হচ্ছে 60 এবং রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা পরীক্ষা দেবে সি ইউনিটে বাংলা থেকে থাকবে হচ্ছে 20, ইংরেজি থেকে থাকবে হচ্ছে 20, পদার্থ বিজ্ঞান থাকবে হচ্ছে 30 এবং রসায়ন থেকে থাকবে হচ্ছে 30। এই হলো সি ইউনিটের মানবন্টন। তো এইখানে ভিডিওটি শেষ করতেছি। তো সামনে কোনো নতুন ভিডিও আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সবার আগে বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য পেতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।